السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين، وبعد. فقد قال الله تعالى في كلامه المجيد: فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال تعالى: الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। অশেষ মেহেরবানি সেই মহান স্রষ্টার, যিনি তার দ্বীনি দাওয়াত প্রচার ও প্রসারের লক্ষ্যে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন, তাই তারই দরবারে শত কোটি শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি তার নবীর প্রতি, যিনি ছিলেন মানবতার মুক্তির দূত, আদর্শ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ইসলাম প্রিয় ভাই ও বন্ধুগণ, এটা স্পষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সৃষ্টি করার পর তিনি ইবাদতের অপরিহার্যতা নির্ধারণ করেছেন এবং সেই ইবাদত কিভাবে সুষ্ঠু হবে তার দিক নির্দেশনাও দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, কোরআনের বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়ে উল্লেখ করেছেন, তেমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বিভিন্ন স্থানে এর নির্দেশনা দিয়েছেন। তাই সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে যে বিষয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে উপস্থিত হয়েছি তা হলো শুরুতু কবুল ইবাদা, আমল কবুলের শর্তসমূহের উপরে কিছু কথা বলার উদ্দেশ্যে। ইসলাম প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের 110 নম্বর আয়াতে বলেন: ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে এবং তার প্রতিপালকের ইবাদতে কাউকে শরীক না করে। সম্মানিত উপস্থিতি, এই আয়াতে একটি বিষয় লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ পেতে হলে সৎ কর্ম করতে হবে, আর সেটি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমল করা। আর দ্বিতীয়টি হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে অন্য কাউকে শরীক করা যাবে না, অর্থাৎ ইখলাস ভিত্তিক আমল করা। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে: আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি আল্লাহ মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করবার জন্য, কে তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে সর্বোত্তম। সম্মানিত উপস্থিতি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আকসারু আমালা না বলে আহসানু আমালা বলেছেন। তিনি একথা বলেন নাই তোমাদের মধ্যে কে আমলের দিক দিয়ে সর্বাধিক, বরং তিনি বলেছেন তোমাদের মধ্যে কে আমলের দিক দিয়ে সর্বোত্তম। কারণ অধিক আমল মূল লক্ষ্য নয়, মূল লক্ষ্য হলো আমলটি যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য হয়, ইখলাস ভিত্তিক হয়। সম্মানিত উপস্থিতি, তাই সূরাতুল কাহফের 110 নম্বর আয়াতে এবং সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে যে নির্দেশনা পেলাম সেটি হলো আমল কবুলের শর্ত হলো 2টি। প্রথমটি হলো ইখলাস, একমাত্র আল্লাহর জন্য আমলটি হতে হবে, এবং 2 নম্বর শর্ত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী সে আমলটি সম্পাদিত হতে হবে। তাই সম্মানিত উপস্থিতি, ইবাদতে ইখলাসের গুরুত্ব কতটুকু সেটি স্পষ্ট হয় আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাইয়িনায় তিনি বলেন: ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা। আর তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠভাবে তারই ইবাদত করতে। তাই সম্মানিত উপস্থিতি, হাদিসে কুদসিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: قال الله تبارك وتعالى انا اغنى الشركاء عن الشرك من عمل عملا اشرك فيه معي غيري تركته وشركه। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেন, আমি শিরককারীদের আরোপিত শিরক থেকে একেবারেই মুক্ত ও সম্পর্কহীন। যে ব্যক্তি এমন কোন আমল করে যে আমলে আমার সাথে অন্যকে শরীক করে, আমি তাকে তার শিরক সহ বর্জন করব। তাই সম্মানিত উপস্থিতি, যে আমলে
ইখলাস পাওয়া যাবে না, সে আমল আল্লাহর দরবারে গৃহীত হবে না। তাই সম্মানিত উপস্থিতি, ইখলাসের গুরুত্ব বোঝাতে গিয়ে যুগশ্রেষ্ঠ আলেম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়া আম্মাল ইখলাসু লিল্লাহ ফাহুয়া হাকীকাতুল ইসলাম, আল্লাহর জন্য একনিষ্ঠভাবে আমলই হলো ইসলামের প্রকৃত রূপ। আমরা ইখলাসের গুরুত্ব, আমল কবুলে ইখলাসের গুরুত্ব জানতে পারলাম। দ্বিতীয় শর্ত হলো আল মুতাবা, আই মুতাবাআতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমল করতে হবে, নচেত সে আমলটি আল্লাহর দরবারে গৃহীত হবে না। যে আমলটি রাসূলের তরিকা অনুযায়ী না হয় সে আমলটি বিদআতে পরিণত হয়। এর দিকে ইঙ্গিত করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতে বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, এবং তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিষয় থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। যে আমলটি রাসূলের তরিকা অনুযায়ী হয় না সেটি বিদআতে পরিণত হয়। আর বিদআতের ভয়াবহতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেন, মুসলিম শরীফের বর্ণনা নাই, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোন আমল করে যাতে আমার নির্দেশনা নাই সে আমলটি প্রত্যাখ্যাত। তাই সম্মানিত উপস্থিতি, এই হাদিসের ব্যাখ্যায় ইমাম ইবনে রজব আল হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তার প্রসিদ্ধ কিতাব জামিউল উলুম আল হিকামের মধ্যে, হাদাল হাদিস আসলুন আযীমুন মিন উসুলিল ইসলাম ওয়া হুয়া কাল মিজান লিল আমালি ফি যাহিরিহা, এই হাদিসটি ইসলামের ভিত্তিসমূহের গুরুত্বপূর্ণ একটি ভিত্তি, এবং এই হাদিসটি বাহ্যিক আমলের মাপকাঠিও বটে। তাই আমল গৃহীত হতে হলে আল্লাহর দরবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমল করতে হবে, এবং একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমলটি হতে হবে, আর সেটি হলো ইখলাস ভিত্তিক। এখানে একটি বিষয় লক্ষণীয়, কেন আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে, তার তরিকা অনুযায়ী আমল করাকে আমল কবুলের, ইবাদত কবুলের শর্ত হিসাবে জুড়ে দিলেন। এর কারণ হলো, আল্লাহ তাআলা যদি তার প্রত্যেক বান্দাকে খেয়াল খুশি মতো তাদের ইচ্ছাধীন আমল করার সুযোগ দিতেন, তাদের ইচ্ছার উপর ছেড়ে দিতেন, তাহলে সেটি আর ইবাদত থাকতো না, সেটি হয় বিদআত, না হয় শিরকে পরিণত হতো। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতের জন্য গাইডার করে মুরব্বী, মুআল্লিম এবং দিক নির্দেশক হিসাবে প্রেরণ করার অনর্থক হয়ে দাঁড়াতো। অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, আল্লাহ তাআলা বলছেন, হে নবী, তোমার প্রতি কোরআন অবতীর্ণ করেছি যাতে করে মানুষকে স্পষ্টভাবে বুঝিয়ে দাও যা তাদের কাছে অবতীর্ণ করা হয়েছিল, যে সমস্ত বিধিবিধান তাদের কাছে অবতীর্ণ করা হয়েছিল সেটি বোঝানোর জন্যই তার রাসূলকে প্রেরণ করা হয়েছে। তাই সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে সমগ্র বিশ্ববাসীকে সতর্ক করেছেন যাতে কোনো আমল করার পর সেটি বিফলে না যায়, ইবাদত করি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত না হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি বলুন, আমি কি তোমাদেরকে সংবাদ দিব তাদের যারা কর্মে অধিক ক্ষতিগ্রস্ত? আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, তারাই সেই লোক যাদের প্রচেষ্টা দুনিয়াবী জীবনে বিভ্রান্ত হয়। ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, যদিও তারা মনে করে যে তারা সৎকর্ম করছে। তাই সম্মানিত ইসলাম প্রিয় ভাই ও বন্ধুগণ, আমল ভালো মনে করলেই আমল ভালো হয় না, ইবাদত মনে করলে সেটি ইবাদত হয় না, সেটি সুনির্দিষ্ট একটি নীতিমালার মাধ্যমে করা লাগে, নচেত সেটি হয় বিদআতে পরিণত হয়, যেমনটি বলছিলাম, অথবা শিরকে পরিণত হয়। তাই আসুন আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একনিষ্ঠভাবে আমল করি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমল করি, তাহলে আমরা আমাদের আমলকে আল্লাহর দরবারে কবুল হিসাবে পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল কবুল করবেন। এই কথা বলি আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।